আপনাদের মধ্যে অনেকে আইটেল S23 প্লাস ফোনটি নিয়ে খুবই আগ্রহী, কারণ অনেকে আমাকে কমেন্ট করে জানতে চান যে এই ফোনটি এখন কোথায় পাওয়া যাবে, এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল কবে লঞ্চ হবে, বা এই ফোনটিকে এখন বাংলাদেশে আনঅফিসিয়াল পাওয়া যায় কিনা। এই ফোনটি নিয়ে সকল কোশ্চেনের আনসার পাবেন আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে, বা আদৌ কি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে কিনা, এবং এই ফোনটি আনঅফিসিয়াল কোথায় পাওয়া যাচ্ছে, পাওয়া গেলে এর দাম কত। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটির দাম কত, বা এই ফোনটি আনঅফিসিয়াল কোথায় পাওয়া যাচ্ছে, এবং এই ফোনটিকে অফিসিয়াল লঞ্চ হবে কিনা তা জানার আগে ছোট্ট করে এই ফোনটির হাইলাইটেড ফিচার সম্পর্কে জেনে আসি। এই ফোনটির মূল হাইলাইটেড ফিচার হলো এই ফোনটিতে কম দামে দেওয়া হয়েছে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং এই ফোনটির থিকনেস কিন্তু খুবই কম 7.9 মিলিমিটার, আর এর ওয়েট হলো মাত্র 178 গ্রাম। এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, তবে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে আইফোনের মতো ক্যামেরা বাম্প ডিজাইন, যা দেখতে খুবই দুর্দান্ত লাগছে। কম বাজেটের ফোন হিসেবে এক কথায় অসাধারণ। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে কার্ভ ডিসপ্লে, আগেই বলেছি, আর এই ফোনটির নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এই ফোনটির সবথেকে উইক যে বিষয়টা হলো এই ফোনটির প্রসেসর, কারণ এই ফোনটিতে প্রসেসরের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T616 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটির পারফরমেন্স কিন্তু অ্যাভারেজ লেভেলের। এখানে আপনি মোটামুটি মানের গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ারের মতো গেম মোটামুটি ভালো স্মুথলি খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সিটিংসে খেলতে পারবেন না। আর এই প্রসেসরটির সাথে যদি আমি মিডিয়াটেকের প্রসেসরের কম্পেয়ার করি, তাহলে এটির পারফরমেন্স মিডিয়াটেকের হেলিও G85-এর কাছাকাছি। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.6, আর এখানে দেওয়া হয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, কারণ এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটা বেটার হতো। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু বাজেট হিসাবে ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আসি মূল কথায়, এই ফোনটিকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে, বা এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল কোথায় পাওয়া যাচ্ছে, পাওয়া গেলে এর দাম কেমন। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে কিছুদিন আগে একটি শপে পাওয়া যাচ্ছিল, তবে সেখানে খুবই কম সংখ্যক ইউনিট ছিল। তারা মূলত ইন্ডিয়া থেকে এনে এই ফোনটি সেল করছিল, সেক্ষেত্রে দাম রাখছিল প্রায় 20,000 টাকার কাছাকাছি। তবে এই ফোনটি এখন তাদের কাছে অ্যাভেলেবেল নাই, তাই আমি তাদের শপের নাম মেনশন করলাম না। যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে আমি তাদের শপের নাম বলে দিতাম। আর এই ফোনটি আমার মনে হয় না 20,000 টাকা বাজেটে আপনার কেনা ঠিক হবে, কারণ এই ফোনটিতে কার্ভ ডিসপ্লে দিয়েছে, ঠিক আছে, এর ডিজাইনও ভালো, কিন্তু এই ফোনটির বিল্ড কোয়ালিটি তেমন একটা ভালো না। এছাড়া এই ফোনটির প্রসেসরও ভালো না, এবং এখানে ক্যামেরা কোয়ালিটিও ভালো না। তাই ওভারঅল সব দিক বিবেচনা করলে এই ফোনটি নেওয়া ঠিক হবে না, কারণ এই দামে বাংলাদেশের মার্কেটে এর থেকে অনেক ভালো বিকল্প ফোন বর্তমানে পাওয়া যাচ্ছে, যেমন রিয়েলমি 10। এই ফোনটা আনঅফিসিয়ালভাবে 20,000 টাকায় 828GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির হাইলাইটেড ফিচার হলো এখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লের সাথে থাকছে হায়ার রিফ্রেশ রেট, মিডিয়াটেকের হেলিও G99-এর মতো শক্তিশালী গেমিং প্রসেসর, সাথে ভালো ক্যামেরা সেটআপও পাচ্ছেন। ওভারঅল সব দিক বিবেচনা করলে আপনি এই ফোনটি নিতে পারেন। আর আইটেল S23 প্লাস এই ফোনটির ভালো একটা বিকল্প ফোন কিছুদিন পরেই লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি হলো ইনফিনিক্স 034G। এই ফোনটা অফিসিয়ালও বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইনফিনিক্সের 0 সিরিজের ফোনগুলো আগেও বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হয়েছে, তবে এই সিরিজের 5G ফোনগুলো লঞ্চ হয় নাই, তাই 4G ভেরিয়েন্টটি লঞ্চ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এবং এই ফোনটি অলরেডি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করে দিয়েছে, যার দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 16,000 টাকার মতো। তাই এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল আসলে 20 থেকে 21,000 টাকার মধ্যে অফিসিয়াল পাওয়া যাবে। আর এই ফোনটি
ফোনটিতেও দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে, আর এখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ-রেটের ডিসপ্লে এবং এই ফোনটির ক্যামেরা সেটআপও ভালো হতে যাচ্ছে, কারণ এখানে ব্যাক সাইডে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে থাকছে মিডিয়াটেকের হেলিও G99 এর মতো শক্তিশালী প্রসেসর। তাই আপনারা কিছুদিন ওয়েট করতে পারেন, এই ফোনটি যদি বাংলাদেশে অফিশিয়াল লঞ্চ হয় তখন এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।